তো বন্ধুরা, আমাদের কোর্সটি শুরু করার জন্য এক্স্যাক্টলি সেম ডিজাইন করার জন্য আমাদের একটা কোড এডিটর প্রয়োজন, যেখানে আমরা ইনপুট দিব এবং ব্রাউজারে আমাদের আউটপুটটা দেখতে পাবো। তো তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য আমরা কিন্তু ভিএস কোড নামে একটা কোড এডিটর আছে, সেটা আমরা ডাউনলোড করব। আমরা যদি ব্রাউজারে গিয়ে ভিএস কোড লিখে সার্চ করি ভিএস কোড, তাহলে কিন্তু আমরা ভিএস কোড পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করলে এখানে ডাউনলোড ফর ম্যাক। তো আমাকে ম্যাকের জন্য ম্যাক সাজেস্ট করতেছে, বাট আপনার কেসে বা আপনার ক্ষেত্রে এটা উইন্ডোজ বা উবুন্টু যেটা আপনি ব্যবহার করেন ঠিক সেটাই হবে। ওকে, তো আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি। আর আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন এইচটিএমএল সিএসএস এর বা এইচটিএমএল এর যে এইচটিএমএল কোর্সে আমি কিন্তু অলরেডি দেখিয়েছি কিভাবে ভিএস কোড ডাউনলোড করে এবং কিভাবে সেট আপ করে। আমি রিকমেন্ডেশন করব এই যে স্ক্রিনে ভেসে উঠতেছে এই প্লে লিস্টটা দেখা, তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন এক্স্যাক্টলি কিভাবে সব কিছু করে। তো এখন আপনার কাজ হচ্ছে ভিএস কোড এইভাবে ওপেন করা। ওপেন করার পর আপনি একটা ফোল্ডার বানাবেন। আমার ক্ষেত্রে আমি বানাইছি ফার্স্ট ওয়েব পেজ। এই ফোল্ডারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এই যে আমি একটু বড় করলাম সুবিধার জন্য। এখানে যদি এইভাবে প্রশ্ন করে ইয়েস আই ট্রাস্ট দিস অথর, এভাবে ট্রাস্ট করবেন এবং সবগুলো ক্লিয়ার করে দিবেন। এখন এখানে এই ফোল্ডারটা কিন্তু আছে। ওকে, কিভাবে আমি সেট আপ করছি সব কিছু, কীভাবে আমি থিম ইনস্টল দিয়েছি সব কিছু কিন্তু আপনি ওই যে আমার এইচটিএমএল কোর্সটা যদি ফলো করেন তাহলে কিন্তু সবগুলো পেয়ে যাবেন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা সিএসএস তৈরি বা সিএসএস লিখবো, তো তাই না? আমরা সিএসএস শিখতেছি। তো আমাদের কাজ হচ্ছে প্রথমে একটা ফাইল বানানো। ফাইলটার নাম হবে index.html। এভাবে কিন্তু এক্স্যাক্টলি সেম ওয়েতে আপনাকে টাইপ করতে হবে। আরেকটা আমরা ফাইল বানাবো, সেটা হলো style.css। ওকে, এভাবে। এখন ইনসাইড দ্য ফাইল আমরা এখানে কি লিখব? এখানে আমাদের আগেই বলেছি আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব, সেটা হচ্ছে এমিট। এই যে এখানে এক্সটেনশনে যদি আপনি ক্লিক করে এখানে সার্চ বার আসবে, এখানে যদি আপনি টাইপ করেন এমিট তাহলে কিন্তু এমিট চলে আসবে। ওকে, তো এমিট হচ্ছে এই যে এমিট হচ্ছে এই এমিট হচ্ছে একটা, এখানে বলে দিছে যে কি এমিটের মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু কোড জেনারেট করতে পারবেন এইচটিএমএল সিএসএস এর, ঠিক আছে, যেগুলো প্রি জেনারেটেড। অনেক লাইফ ইজি করে দিবে। অনেক বিগিনারদের সাজেস্ট করে না, বাট আমি করতেছি, আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমার ক্ষেত্রে ইনস্টল করা আছে, তাই এটা আর দেখাচ্ছে না। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার তাহলে এই যে ইমিট কিন্তু সাজেস্ট করতেছি, তারপর আপনি জাস্ট ক্লিক করবেন। ওকে, ক্লিক করলে আপনাকে কিন্তু পি জেনারেট এটা জেনারেট করে দিচ্ছি। তো ডক টাইপ কি এগুলো কিন্তু আমরা অলরেডি এক্সপ্লেন করছি আমাদের এইচটিএমএল কোর্সে। তারপরেও বলতেছি এটা হলো ডক টাইপ এইচটিএমএল। আমাদের এইচটিএমএল অনেকগুলো ভার্সন থাকে, তার মধ্যে এর মাধ্যমে আমরা HTML5 যে ভার্সনটা এটা আমরা ডিফাইন করতেছি। তারপর আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছি, ল্যাঙ্গুয়েজটা কী হবে? ইংলিশ। আর হেড ট্যাগের মাঝে আমরা মেটা ইউজ করতেছি। এবং তারপর এই যে এই মেটা যে ভিউপোর্ট, এই ভিউপোর্টগুলো খুবই ইসেনশিয়াল। এইগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি, বা নেক্সট টাইমে আমরা যখন রেসপন্সিভ শিখব তখন আমরা এই মেটা নিয়ে কিছু আলোচনা করব। আপাতত এগুলো এই অবস্থায় থাক, এখন আমরা কাজ করব। ওকে, আমি এটা সেভ দিলাম। আমি এটারে কি বন্ধ করে দিলাম। এখানে যদি আরেকটা ক্লিক করি তাহলে বন্ধ হয়ে যাবে, আরেকটা ক্লিক করলে এটা ওপেন হয়ে গেল, যে ফোল্ডারগুলো সেগুলো কলাপস হয়ে গেল। ওকে, তো আমি এটা বন্ধ করে দিলাম, আমাদের জানলা লাগিয়ে দিলাম। এখন আমরা কি করব? কাজ করব। আমাদের উদ্দেশ্য কি? আমরা আগেও বলেছি আমরা কি করব, আমরা ঠিক এক্স্যাক্টলি সেম ডিজাইনটা করার চেষ্টা করব। তো এই ডিজাইনটা করার মাধ্যমে আমরা সিএসএস এর বেসিক থেকে যেগুলো বিষয়গুলো আছে সবগুলো বিষয় কভার করব। তো এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন আমাদের কাজ হচ্ছে এইটা বডি, এই যে বডিটা শুরু অ্যান্ড বডিটা শেষ। তো আমাদের এখানে কি করতে হবে? আমাদের মার্ক আপ করতে হবে। তো আমরা যদি আমাদের ইমেজটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো কয়েকটা বিষয়। প্রথমে এখানে ইয়োর লোগো, আমাদের যে লোগোটা হবে এখানে আমরা একটা লোগো দিয়ে দিব। তারপরে হোম, প্রোডাক্ট, সার্ভিসেস, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এগুলিকে বলা হয় মেনু। হেডারের মধ্যে আছে মেনু, নাববার। ওকে, তো এই যে নাববারের যে প্রোডাক্ট, সার্ভিসেস, অ্যাবাউট, এই জিনিসগুলো কিন্তু আমরা
ডিফাইন করে দেবো। কীভাবে করে দেয় সেটা আমি আগে চিন্তা করি। তো প্রথমে আমরা হোল একটা ওয়েব পেজ আকারে চিন্তা করি। তো বডি, তো আমরা প্রথমে কি করব, আমরা এই যে বডিতে আমরা আগে একটা হেডার নিয়ে নেই, তাহলে হেডার আকারে চিন্তা করতে পারি। অথবা আমরা চিন্তা করতে পারি ফুল একটা কন্টেইনার। ওকে,